পড়তেছিলাম আমার হাজব্যান্ড আমার বোন যে মানে কোনো রকমে আমি দিয়ে কোনো রকমে আমি যদি গাড়িটা স্টার্ট করতে পারি। ওয়ালাইকুম এভরিওয়ান, আমি এই ভিডিওটা একটা সতর্কতামূলক একটা ভিডিও আমি পোস্ট করবো আসলে। সো এই ঘটনাটা ঘটেছে লাস্ট ফ্রাইডে, আজকে হচ্ছে সানডে, লাস্ট ফ্রাইডে রাতেবেলা আমি আমার বাবার বাড়িতে গেছি। সো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে আমি কিছু শীতের কাপড় গরিব অসহায় মানুষদের মাঝখানে ডিস্ট্রিবিউট করব। তো বাট সময় সাপেক্ষে আসলে হয়ে উঠতেছিল না, ব্যস্ততা, বাইরে যাওয়া, সবকিছু মিলায় মিশায়। তো যাই হোক, আমি প্ল্যান করলাম, আমার হাজব্যান্ড আমার বোনটা ছিল সাথে, আমরা প্ল্যান করলাম যে আমরা আমাদের শীত বস্ত্রগুলো আমরা আমাদের গাড়ির পিছনে করে নিয়ে অ্যান্ড দেন বাবার বাড়ি ওই সাইডটাতে যাবো। যাওয়ার সময় আমরা বিভিন্ন জায়গায় মানে থামাই, যেমন আমার নানার জন্য মিষ্টি কিনি, ওখানে যদি মানে মোট কথা রোডে যাওয়ার সময় আমরা গরিব অসহায় মানুষদেরকে দেখলে আমরা তাদেরকে শীত বস্ত্রগুলো দিব। তো যেই কথা সেই কাজ, বাবার বাড়ি যাওয়ার সময় কয়েকজনকে দিতে পারছি, বাট তখন অলমোস্ট ধরেন 9টা বাজে, ওই সময়টাতে আসলে তেমন কোনো লোক পাচ্ছিলাম না। এখন আসল কথায়, বাবার বাড়ি থেকে ঠিক 2টার সময় আমরা রওনা করি আমার ছোট বোনের বাসায় দিকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মতিঝিল, লাইক ওই যে ফ্রাইডে একটা মার্কেট আছে, আমি এক্স্যাক্টলি নামটা বলতে পারতেছি না। ওই মার্কেটের মানে ওই রোডটা দিয়ে আমি আমার ছোট বোনেরকে হইতেছে ওর বাসায় নামাতে যাই। তো যখন আমি ওই রাস্তাটা ধরে যাচ্ছি, ড্রাইভার যেহেতু আমি নিজে, এবং আমার গাড়িতে আমার হাজব্যান্ড ছিল, বাকি সব হচ্ছে মেয়ে বাচ্চারা সবাই, মানে আমার ছোট বোন, তার বাচ্চারা, আমার হেল্পিং হ্যান্ড, আমার বাচ্চা, এরা। সো হঠাৎ করে আমি যখন ক্রসিংটা করতে থাকি তখন আমার বোন এবং হাজব্যান্ড বলে উঠে যে এখানে 4জন মহিলাকে দেখলাম আগুন পোহাইতেছে, ওদের গায়ে কোনো কাপড় মানে নাই, কাপড় নাই, গরম কাপড় নাই। সো আমরা একটা কাজ করতে পারি, আমরা গাড়িটা ঘুরায় এসে আমরা এই 4জনকে দিয়ে যেতে পারি। আমি ওকে ফাইন কোনো সমস্যা নেই, আমি জাস্ট গাড়িটা টান দিয়ে গাড়িটা ঘুরায় এসে আমি মেন রোডের মধ্যে রাখবো। যখন ওই সময় দেখলাম যে ওই 4জনের সাথে আরও 2-1জন আসলো। তো আমি কি মনে করে আমি গাড়িটাকে বললাম যে আমি একটু সামনে নিই, তারপরে আমি আপনাদেরকে দিচ্ছি। তো যেটা হয় যে ইউজুয়াল আমার হাতে কিছু ফিঙ্গারিং দেখতেই পাচ্ছেন আপনারা, আর গলা একটা ছোটোখাটো একটা ডায়মন্ডের একটা ছোটো একটা তো থাকেই সবসময়। তো আমার বোন বলতেছিল যে আমার বোন হচ্ছে, আমি মানে ও বের হইলো, আমার হাজব্যান্ড বের হলো, তো আমাকে বললো যে তুমিও আসো। তো আমি আমার সারাকে বললাম যে সারা তুমি গেটটা লক করে রাখো। তো গাড়ির গেট লক করে দিলাম, আমরা ব্যাগডালাটা ওপেন করলাম। আমরা যেটা হলো যে আমরা জাস্ট 2টা বস্তা নিয়েছিলাম, এই একটা বস্তা বের করতে না করতে আমি জানি না আসলে 4-5জন থেকে কেমনে 30-35 জন চলে আসলো। আমি জাস্ট একটা শীত বস্ত্র বের করে একজনের হাতে দিচ্ছি, মানে ওখানে এমন একটা পরিস্থিতি যে এটা আসলে আই কান্ট এক্সপ্লেইন। আমরা আসলে চিন্তাও করি এরকম কিছু হবে। কোথা থেকে এই লোকগুলো আসলো, কোথা থেকে কি হইলো, টেনে টেনে নিয়ে যেতেছে হাত দিয়ে। তো একটা পর্যায়ে আমার মনে হলো যে আমি ব্যাগডালাটাকে আটকাই, অ্যান্ড আমি লাইক চাপা খেয়ে যাচ্ছিলাম এবং আমার হাজব্যান্ডও। তো তাড়াহুড়া করে আমি যেটা করলাম, ব্যাগডালা আটকানোর আগে শীত বস্ত্রগুলো বের করলাম এবং আমি চিৎকার করে বলতেছিলাম যে আমি দিচ্ছি, আপনারা কেন এরকম করতেছেন, আসলে আমাদের কথা কিছু আসে যায় না। তো এরই মধ্যে পাশে একটা সাদা কালার একটা প্রাইভেট গাড়ি এসে দাঁড়াইলো আমাদের পাশে, গাড়িটার পাশে। কারণ আমি জাস্ট দেখলাম যে দাঁড়াইলো, যে ওরা দেখতে চাচ্ছিল যে হোয়াটস গোয়িং অন, এত রাত্রেবেলা কি হচ্ছে। আমার কাছে মনে আছে যে আমি 50টার মতো কাছাকাছি আমি শীত বস্ত্র নিয়ে বার হয়েছিলাম। আমি শুধু আল্লাহ ওইটাই মানে ওই চিন্তাটাই জাস্ট, মানে দেওয়ার পরে যে নাই, ধর একজনই হয়তো 2-3টা নিচ্ছে, এরকম চাদর ছিল, মানে পরে যারা আসছে চাদর পরা ছিল তাদের চাদর নিচে ঢুকে আবার নিতে আসতেছে। তো এত কিছু আসলে খেয়াল করে দেওয়াটা অনেক টাফ ছিল, কারণ আমি এবং আমার ওয়ান কাইন্ড অফ আমার হাজব্যান্ডকে একদম জাতা মারার মতো একটা অবস্থা। আমি জাস্ট আমার হাজব্যান্ডকে বললাম যে গাড়িতে উঠো, আর আমাকে একদম পুরাটা ঘুরে আমার ড্রাইভিং সিটে আসতে হয়েছে। গাড়িতে উঠেই আমি জাস্ট যেটা করলাম, সবার আগে গাড়ি লক করলাম এবং ওরা এসে জাস্ট লিটারালি আমাদের উইন্ডো থাপড়ানো শুরু করলো। আমি জাস্ট ডান বাম চিন্তা না করে আমি যত স্পিড ছিল আমি স্পিড টান দিয়ে আমি জাস্ট গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম। সো এটার থেকে একটা লেসন, হ্যাঁ আমাদের উচিত ছিল যে সাবধানতা অবলম্বন করা, এটা আমাদের মিস্টেক ছিল, আমরা বুঝি, কারণ এর আগেও আমরা দিয়েছি, বাট ওইটা আমাদের সাথে প্রশাসনের লোক ছিল, আরও অনেকেই ছিল। কিন্তু এইবার আসলে এত বড় একটা ভুল আমাদেরই হয়েছে আসলে। দেশের যখন একটা সিচুয়েশন যাচ্ছে, এই সময়টাতে এইভাবে শীত বস্ত্র না দিলেও হয়তো আমি পারতাম,